সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি অনুশীলনী 3.1 এর পর্ব 3 নিয়ে আলোচনা করব এবং এই পর্বে 3 থেকে 6 নং পর্যন্ত প্রশ্নের সমাধান দেখানো হবে। ইতিপূর্বে আমি পর্ব 1 এবং 2 এর সমাধান দিয়ে দিয়েছি। তোমরা যারা দেখোনি তাহলে এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, দেখে আসতে পারো। চলো তাহলে শুরু করি। এখানে আমি বোর্ডে 3 থেকে 6 নং পর্যন্ত প্রশ্নগুলো লিখেছি। এগুলো সবগুলো হচ্ছে মান নির্ণয় করার অঙ্ক। এই মান নির্ণয়ের অঙ্কগুলো জানার জন্য আমাদেরকে অবশ্যই কিছু সূত্র সম্পর্কে ধারণা থাকতে হবে। সূত্রগুলো আমাদের জানা থাকতে হবে। আমি সূত্রগুলো একবার লিখে দিচ্ছি তোমাদের জন্য। যাদের মুখস্থ আছে তাহলে তো ভালোই, আর মুখস্থ না থাকলে অবশ্যই তোমরা এই সূত্রগুলো ভালো করে শিখে নিবে। তাহলে a + b হোল স্কয়ার সমান a - b হোল স্কয়ার প্লাস 4ab, এটা একটা। আবার a - b হোল স্কয়ার সমান a + b হোল স্কয়ার মাইনাস 4ab। তাহলে এই দুটো সূত্র সহজ সূত্র। আরও দুইটা লাগবে আমাদের, a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু, হ্যাঁ, এই যে এটার সূত্র হচ্ছে a + b হোল স্কয়ার মাইনাস 2ab। আবার a স্কয়ার প্লাস b স্কয়ার আরেকটা সূত্র হচ্ছে a - b হোল স্কয়ার প্লাস 2ab। ঠিক আছে, টোয়াইস ab। আশা করি তোমরা এই চারটা সূত্র ভালোভাবে শিখে নিয়েছো। তোমাদের এই চারটা সূত্র ভালোভাবে যদি শেখা থাকে তাহলে তোমরা খুব সহজেই এই মান নির্ণয়ের অঙ্কগুলো করতে পারবে। এখন আমরা 3 নং প্রশ্নে যাব। 3 নং প্রশ্নে বলা হচ্ছে a - b = 4 এবং ab = 60 হলে a + b এর মান নির্ণয় করো। মান কত? আমরা এখানে যখন যে সূত্রটা লাগবে সেই সূত্রটা নিয়ে আমরা কাজ করব। ঠিক আছে, যেমন এখানে a + b এর মান কত বলেছে, আমরা এই যে এই প্রথম সূত্রটা নিয়ে এই 3 নাম্বার প্রশ্নটা সমাধান করব। তাহলে এখন আমি সমাধান করি। দেখো, প্রথমত আমরা লিখব যে যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি। তাহলে দেওয়া আছে a - b = 4, তারপর ab = হচ্ছে 60। তাহলে এখন আমরা লিখব যে আমরা জানি যেহেতু a + b এর মান লাগবে আমাদের, তাহলে a + b হোল স্কয়ার ইকুয়াল টু a - b হোল স্কয়ার মাইনাস, না এটা প্লাস 4ab। ঠিক আছে, 4ab। এখন এই যে মান বসাবে, a - b এর মান দেওয়া আছে 4, তার মানে 4 স্কয়ার প্লাস 4 * ab এর মান হচ্ছে কত? 60। তাহলে 4 স্কয়ার মানে হচ্ছে 4 × 4 = 16, 16 প্লাস এই যে 4 × 6 = 24, মানে 4 × 6 = 24, 0 মানে 240 পেলাম। তাহলে দুটো এদিকে অবশ্যই আমরা এটা লিখে আসব যে a + b হোল স্কয়ার বা আবার a + b হোল স্কয়ার। ঠিক আছে, এবার আমরা এদিকে যাই। এবার আমরা কি করব? এই দুটো যোগ করব। তাহলে বা a + b হোল স্কয়ার ইকুয়াল টু এই 16 এবং 240 যোগ করলে আমরা পাবো কত? 256। এবার আমরা কি করব? এই স্কয়ারটা বাদ দিতে হবে আমাদের। কেন? কারণ আমরা মান বের করব, জাস্ট a + b এর মান লাগবে আমাদের। তাহলে এই স্কয়ারটা আমরা বাদ দিয়ে জাস্ট a + b বানাবো। তাহলে স্কয়ারের মান বাদ দেওয়ার জন্য আমরা কি আনবো? রুট ওভার করব। এখন রুট ওভারের মান হচ্ছে কত? রুট ওভারের মান হচ্ছে হাফ। এখন a + b হোল স্কয়ারের উপর যদি আমরা রুট ওভার করি তাহলে এই স্কয়ার এবং রুট ওভারের মান হাফ যদি বাদ যায় তাহলে এটা এই 2 কাটা যাবে। ঠিক আছে, এই যে 2 × হাফ, এই 2 কাটা গিয়ে 1 হয়ে যাবে, মানে এটা স্কয়ারটা চলে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমরা রুট ওভার করব। তাহলে রুট ওভার করব কি জন্য? a + b, এটা a + b স্কয়ারটা বাদ দেওয়ার জন্য। তাহলে রুট ওভার করলে a + b হয়ে যাবে এবং এই পাশে কিন্তু একটা প্লাস মাইনাস আসবে। আর আমাদের বাম পক্ষে যে লেফট হ্যান্ড সাইডে যে কাজটা করব, রাইট হ্যান্ড সাইডেও কিন্তু একই কাজটা করতে হবে। মানে গণিতের নিয়ম এটাই যে বাম পক্ষে যেটা করব ডান পক্ষেও একই কাজ করতে হবে, মানে উভয় পক্ষে একই কাজটা করতে হবে। তাহলে যেহেতু বাম পক্ষে আমরা রুট ওভার করেছি, তাহলে ডান পক্ষেও রুট ওভার করতে হবে। রুট ওভার করলে এটা কি হয়ে যাবে? +-256। এই প্লাস মাইনাসটা অবশ্যই রুট ওভারের বামে লিখতে হবে, মানে আগে লিখতে হবে। এবং এখানে প্লাস মাইনাস কেন আসলো? এখানে স্কয়ার ছিল, তাই এখানে আমরা কি দিলাম? প্লাস মাইনাস দিলাম। স্কয়ারটা যদি না থাকতো, হ্যাঁ, তাহলে আমরা কিন্তু এই প্লাস মাইনাসটা দিতাম না। ঠিক আছে, স্কয়ার না থাকলে আমরা প্লাস মাইনাস দিব না। এবার দেখো, বা এই প্লাস মাইনাস কখন হবে, কেন দিব, এগুলো নিয়ে আমরা বিস্তারিত পরবর্তীতে যদি সুযোগ হয় আমি আরেকটা পর্ব বানাবো, ভিডিও বানাবো। এখন আপাতত দেখো, তাহলে a + b = এটা হলো। তাহলে a + b = এখন এই যে 256কে রুট ওভার করলে কত হয়? +-16। এই 16 আমরা এই যে রুট ওভার করেই পেলাম। যে বর্গমূল কিভাবে করে দেখো, 256
বর্গমূল করব, এটা জোর করে নিলাম। এই যে 1 1 যে 1 বিয়োগ করলে 2 আসে, সরি 1 আসে। এবার এই পাশ থেকে আমরা এই যে 56 জোড়াটা নামালাম, এই যে একের ডাবল করলে এখানে 2 হয়। এবার এই 156 এর মধ্যে কয়বার যায়, মানে 6 দিলে মানে এটা 26 হয়ে যাবে, ঠিক আছে। 26 হলে যে 6 বার, এই যে 6 26-এ কত 26 এবং 6 গুণ করলে কিন্তু আমরা অবশ্যই 156 পাবো। তাহলে 6 26-এ 156। আশা করি তোমরা বর্গমূল নির্ণয় প্রত্যেকে পারো। তাহলে এই 16টা হচ্ছে বর্গমূল। তাহলে এই 16 যে প্লাস মাইনাস 16 এটাই হবে যে আমাদের আনসার। তাহলে আনসার পেলাম কত, প্লাস মাইনাস 16। খুব সহজে আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে 3 নং প্রশ্নের সমাধান। একইভাবে আমরা এখন 4 নাম্বারটা করব, শুধু পার্থক্য হচ্ছে এখানে a মাইনাস b এর মান বের করতে হবে, দ্যাটস ইট। তাহলে এখন আমরা 4 নাম্বার প্রশ্নটা করব। আমি সবগুলো মুছে দিচ্ছি, ঠিক আছে। তোমরা যদি কারো যদি কোনো প্রশ্ন থাকে, কনফিউশন থাকে, কোনো জিজ্ঞাসা থাকে, অবশ্যই নিচে সুন্দর করে কমেন্টস করে জানাবে। আমি তোমাদের কনফিউশন যথাসাধ্য দূর করার চেষ্টা করব। দেখো এখন আমরা 4 নাম্বার করি। দেওয়া আছে, প্রথমত যেগুলো দেওয়া আছে সেগুলো লিখি a + b = 9m। আবার ab = দেওয়া আছে 18m²। তাহলে যেহেতু এখানে a - b এর মান লাগবে, তাহলে এখন আমরা জানি দিয়ে লিখব যে আমরা কি জানি a - b² = a + b², হ্যাঁ, -4ab, এটা আমরা জানি। এখন মান বসাবো এদিকে অবশ্যই, বা a - b² দিলাম। এবার a + b এর মান দেওয়া আছে 9m, এটা অবশ্যই হোল স্কোয়ার, ঠিক আছে। আবার মাইনাস এই 4 ইন্টু ab এর মান হচ্ছে কত, 18m², ঠিক আছে। এবার আমরা এদিকে আরেকটা লাইন করি যে a - b² = এই 9m² স্কোয়ারটা দিয়ে দিলে 9 এর উপর দিলে 9 9 যে কত 81, আবার m² 81m² মাইনাস, এবার 18 এবং 4 গুণ করলে কত হয়, হ্যাঁ 4 18, একটু জাস্ট দেখি, হ্যাঁ 4 8 যে কত 32, 2 হবে 3, 4 1 যে 4, তাহলে 7, ঠিক আছে। তাহলে 72 পাই, তাহলে 72m², তাহলে 72m²। এখন একটা বিষয় দেখো, এটাও m² আর এটাও m², তাহলে 81m² থেকে 72m² বাদ দিলে মাইনাস করলে কত হয়, হ্যাঁ এটা আমরা বিয়োগটা করি, এই পাশে এখান থেকে এখানে আসো। তাহলে বা a - b² তাহলে বাদ দিলে কত হয়, হ্যাঁ এটা বিয়োগটা করো। এটা যদি 1 ধরি, 1 থেকে 2 যায় না, এটা 11 ধরি, 11 থেকে যদি 2 চলে যায় তাহলে 9, ঠিক আছে। 9 হলো 8টা 7 হয়ে গেল, 7 থেকে 7 চলে গেলে 0, তাহলে আমরা 9m², এই 9m² পেলাম। তাহলে এবার আমাদের এই স্কোয়ারটা বাদ দিতে হবে এই পাশের, আমাদের যেহেতু a - b এর মান লাগবে, অবশ্যই এই স্কোয়ারটা বাদ দিতে হবে। তাহলে আমরা কি করব, বা রুট ওভার করব, বা a - b = এখন রুট ওভার যেহেতু করেছি তাই এখানে স্কোয়ারটা বাদ চলে গেল, এটা আমরা আর দেখাচ্ছি না, সরাসরি a - b লিখে দিলাম। এই ডান পাশে কিন্তু প্লাস মাইনাস দিয়ে 9m², এটা লিখতে হবে, ঠিক আছে। কেন, কারণ এখানে এই যে স্কোয়ার ছিল তাই এখানে প্লাস মাইনাস আসছে, যদি স্কোয়ার এই পাশে যদি স্কোয়ার না থাকতো আমরা এখানে প্লাস মাইনাস দিতাম না, ঠিক আছে। তাহলে এবার বা a - b = প্লাস মাইনাস এই যে √9, √9 = হচ্ছে 3, তারপরে m, এই যে √m² হচ্ছে কত, জাস্ট m, তার মানে 3m, ঠিক আছে 3m, তাহলে প্লাস মাইনাস 3m, এটাই হবে যে আমাদের আনসার, প্লাস মাইনাস 3m। আশা করি তোমরা প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আমরা 5 নং প্রশ্নটা সমাধান করব, ঠিক আছে। এই 4 নাম্বারটা প্রশ্ন বুঝতে পেরেছো আশা করি সমাধানটা, কারো কোনো কনফিউশন থাকলে নিচে কমেন্টস করে জানাবে, ঠিক আছে। এবার আমরা 5 নংটা সমাধান করব। 5 নংটা প্রথমত প্রশ্ন দেখে আমরা কি বলা হচ্ছে, যে দেওয়া আছে যে x - 1/x = 4 হলে প্রমাণ করো যে x⁴ প্লাস 1/x⁴ = 322। এটা আমাদেরকে প্রমাণ করতে বলেছে, মানে বাম পক্ষ সমান ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড দুটা ইকুয়াল, এটা আমাদেরকে প্রুফ করতে বলেছে। তাহলে এটা করার জন্য একটা আমাদের যেটা হিন্টস দেওয়া আছে x - 1/x = 4, আমরা এটা দুইভাবে সমাধান করতে পারি। আমরা এই যে বাম পক্ষ ডান পক্ষ এখান থেকেও কিন্তু এটা প্রমাণ করে দেখাতে পারি, বাম পক্ষ সমান ডান পক্ষ, অথবা এই যে দেওয়া আছে যেটা আছে এটা দিয়েও কিন্তু আমরা প্রমাণ করতে পারি। তাহলে প্রথমত আমরা যে এটা দিয়ে দেখাই, যে কোনো একটা বুঝলে হবে, তবে তোমরা কিন্তু দুটাই জেনে রাখবে, ঠিক আছে, দুটাই জেনে রাখবে।
এবং যার যেটা সহজ মনে হবে সেটা দিয়ে তোমরা করবে। তাহলে আমি প্রথমত এটা দেখাই যে দেওয়া আছে, তাহলে কি দেওয়া আছে, এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল টু 4, এটা আমাদের দেওয়া আছে। তাহলে এটাকে আমরা কি বানাবো, বাম পক্ষ এটা বানাবো, ডান পক্ষ এটা বানাবো, এবং গণিতের নিয়ম অনুসারে যুক্তি দিয়ে দিয়ে। তাহলে আমরা প্রথমত এটা কি করি, যদি আমরা বর্গ করি, ঠিক আছে, মানে এক্স মাইনাস, হ্যাঁ, এক্স মাইনাস ওয়ান বাই এক্স, এটাকে যদি আমরা এভাবে বর্গ করি, হ্যাঁ, ইকুয়াল টু, তাহলে বাম পক্ষে যেহেতু বর্গ করলাম তাহলে ডান পক্ষেও অবশ্যই কী করতে হবে, বর্গ করতে হবে। তাহলে কি পাই, এটা বর্গ করে এটা কোন সূত্রে পড়ে গেল, এই যে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র একটা আছে ওটাতে পড়ে গেল। তাহলে এখন কি লিখবো, এটা এক্সকে এ ধরলে তার মানে এই যে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, হ্যাঁ, বি স্কোয়ার, এটাতে পড়লো, ঠিক আছে। তাহলে ইকুয়াল টু, এটা 4 4 যে কত, 4 স্কোয়ার মানে হচ্ছে 16। এবার বা এখানে হচ্ছে কত দেখো, এই যে এই এক্স এবং এই এক্স কাটাকাটি যাবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2 প্লাস এটা স্কোয়ারটা দিয়ে দিলে 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু 16, ঠিক আছে। এবার আমরা এদিক থেকে এদিকে যাই, ঠিক আছে। বা এবার দেখো এখানে বাম পক্ষে জাস্ট একটা -2 আছে, এই -2কে আমরা পক্ষান্তর করে ডান পাশে নিয়ে আসবো। তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার ইকুয়াল টু, এই -2কে পক্ষান্তর করলে কি হয়ে যাবে, 16 প্লাস 2, এই যে -2 পক্ষান্তর হয়ে +2 হয়ে যাবে। তাহলে বা এবার একটা বিষয় দেখো, এবার আগে প্লাসটা করে দেই, এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স ইকুয়াল টু, এটা হচ্ছে কত 18, এটা হচ্ছে কত 18। এবার আমরা যেহেতু আমাদের এখানে এটা x⁴ বানাতে হবে, তাহলে এটাকে আমরা কি করব, আরও একবার বর্গ করব। তাহলে আরও একবার বর্গ করি আমরা, তাহলে এক্স স্কোয়ার প্লাস 1 বাই এক্স স্কোয়ার, এটাকে বর্গ করলে, যেহেতু বাম পক্ষে বর্গ করলাম তাহলে অবশ্যই ডান পক্ষেও বর্গ করতে হবে। তাহলে বা এবার এটাকে যে এ প্লাস এক্স স্কোয়ারকে এ ধরবো, 1 বাই এক্স স্কোয়ারকে বি ধরবো, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রে পড়েছেন নিশ্চয়ই। তাহলে এই যে দেখো এ স্কোয়ার মানে যে এ স্কোয়ার প্লাস 2ab, হ্যাঁ, প্লাস বি স্কোয়ার, বি হচ্ছে 1 বাই এক্স স্কোয়ার হোল স্কোয়ার, এটা আর কি ইকুয়াল টু। এবার দেখো এবার এটা হচ্ছে কি 18 স্কোয়ার, এই যে 18 এর উপর যদি স্কোয়ার হয় তাহলে সেটা কত হবে, সেটা অবশ্যই হবে যে 320, কত হবে, এটার ডাবল, এটার একটু বেশি হলে কত হয়, 322, 34, হ্যাঁ, একটু 2 বেশি আর কি, ঠিক আছে। তোমরা এটা অবশ্যই করে নেবে, আমি জাস্ট এটা একটু এটা থেকে হেল্প নিয়ে করলাম, তবে তোমরা অবশ্যই 18 এর সাথে 18 গুণ করেও করতে পারো, ঠিক আছে। তাহলে যে 324 হলো, এবার এখানে এটা কাটাকাটি চলে গেল, বা x⁴ প্লাস 2 প্লাস 1 বাই x⁴। এখানে একটা বিষয় দেখো, অলমোস্ট নিয়ার আমরা, এখানে দেখো এই 2টা কিন্তু জাস্ট পক্ষান্তর করতে হবে, পক্ষান্তর করলে এটা কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তখন কী হবে, বা x⁴ প্লাস 1 বাই x⁴ ইকুয়াল টু 324 মাইনাস 2, তাহলে কত হয়ে যাবে, তাহলে বা হ্যাঁ পরবর্তী লাইনে আর কি, পরবর্তী লাইন হবে যে x⁴ প্লাস 1 বাই x⁴ ইকুয়াল টু, বিয়োগ করলে 322, যেটা আমরা এখানে যেটা প্রমাণ করতে বলেছি এটা পেয়ে গেলাম। আশা করি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। তাহলে এই যে যেহেতু আমরা পেয়ে গেলাম, তাহলে এখন আমরা বাম পক্ষ ডান পক্ষ দুটো ইকুয়াল দেখাই দিলাম। তাহলে এখন আমরা দেখানো হলো, যেহেতু এখানে না প্রমাণ করতে বলেছে, আমরা এখানে প্রমাণিত লিখে দেবো, কি লিখবো, প্রুভড, অথবা লিখবো যে প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারো। তাহলে এটা একটা পদ্ধতি। আবার এই যে এখান থেকেও কিন্তু আমরা করতে পারি, এখান থেকেও আমরা করতে পারি, ঠিক আছে। এটা একবার দেখাই, তাহলে দেখো 5 নাম্বারের যে কোনো একটা পদ্ধতি যাদের যেটা ভালো লাগে সেটা দিয়ে করবে। দেখো বাম পক্ষ দেওয়া আছে যে, হ্যাঁ বাম পক্ষ, আচ্ছা বাম পক্ষ না আমরা সরাসরি এটা লিখি যে, আচ্ছা বাম পক্ষ দিয়ে লিখি, বাম পক্ষ কত x⁴, এদিকে করে লিখি যেহেতু আমাদের জায়গা কম, তাহলে x⁴ প্লাস 1 বাই x⁴। এখন এটাকে আমরা যদি কি করি, এটাকে যদি আমরা বর্গ করি, মানে একটু এটা ভেঙে ভেঙে লিখি কোন রকম, যেমন দেখো যে x⁴কে কিন্তু কি লেখা যায়, x⁴কে অবশ্যই x স্কোয়ার লেখা যায়, তাই না। তাহলে x² হোল স্কোয়ার লিখলাম। আবার এই যে প্লাস
এই 1/x⁴ এটাকে 1/x² হোল স্কোয়ার লেখা যায়, ঠিক আছে। আমরা কিন্তু জাস্ট এখানে এটা যে কথা এটাও কিন্তু সেম, ঠিক আছে। তাহলে এখন কোন সূত্রে পড়লো যে এটাকে যদি আমরা x² যদি আমরা a ধরি, 1/x² যদি আমরা b ধরি, তাহলে a + b হোল a² + b² এর সূত্রে পড়েছে। তাহলে সূত্রটা আমরা এখন লিখে দেই। তাহলে এটার সূত্র কি? a² + b² এর সূত্র কি? a² + b² এর সূত্রে আমরা জানি যে a, হ্যাঁ এখানে আমরা যেহেতু দেওয়া আছে মাইনাসেরটা দেওয়া আছে, তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 2ab এটা নিব আমরা, ঠিক আছে। তাহলে এই সূত্রটা লিখে দেই। তাহলে কি হবে? a - b। আচ্ছা এখন কিন্তু তোমরা চাইলে এখানে কি এটা a প্লাসেরটা দিয়েও করতে পারো, প্লাসেরটা দিয়েও করতে পারো, যেহেতু আমরা এখনই কিন্তু এটা আসছে না, তাহলে আমরা প্লাসেরটা দিয়ে করি। তাহলে প্লাসেরটা দিয়ে করলে এরকম হবে। তাহলে দেখো a², তাহলে কি পাচ্ছি আমরা? এটা হচ্ছে হ্যাঁ না a + b, তাহলে a + b, b হচ্ছে 1/x², হ্যাঁ তাহলে হোল স্কোয়ার a + b হোল স্কোয়ার মাইনাস 2ab, 2 ইন্টু আমি সূত্রটা লিখে নিলাম যেন সহজ হয়, ঠিক আছে। 2ab, a হচ্ছে কত? 2a হচ্ছে x², b হচ্ছে 1/x², ঠিক আছে। এবার এই যে x² কিন্তু কাটাকাটি চলে গেল, এখানে -2 আসে, হ্যাঁ। এবার দেখো এটা কিন্তু আবার সূত্রে পড়েছে, আবার কিসের সূত্র? দেখো এটাকে যদি আমরা এই ভেতরে দেখো, ভেতরে কিন্তু x-কে যদি আমরা a ধরি, 1/x-কে যদি b ধরি, ঠিক আছে, তাহলে যে a² + b² সূত্র আবার পড়েছে। তাহলে এবার আমরা কি করব? তাহলে আবার আমরা এই সূত্রে প্রয়োগ করব। তাহলে দেখো এই যে a² + b² সূত্রে যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে a প্লাস, এখন এবার এটাকে কিন্তু আমরা মাইনাস দিয়ে করব, যেহেতু এখানে মাইনাসের মানটা দেওয়া আছে। তাহলে a - b হোল স্কোয়ার প্লাস 2ab, ঠিক আছে। এবার এখানে দেখো আমরা তো জাস্ট ভেতরের এটার ভাঙলাম, যে বাহিরের এই স্কোয়ারটা তো অবশ্যই আছে, আমরা এটা দিয়ে আমরা কি করব? এটা দিয়ে অবশ্যই স্কোয়ারটা দিলাম, এই যে -2 আছে, ঠিক আছে। এবার আমরা এ পাশ থেকে এ পাশে আসি। তাহলে এখন দেখো এটার মান আছে এইদিকে, এটা কেটে দেই, তাহলে কত আসে এখানে? আচ্ছা আগে আমরা এটা লিখি, বা x - 1/x হোল স্কোয়ার, ঠিক আছে, +2, তারপর হচ্ছে এটা এখানে হচ্ছে স্কোয়ার -2। এবার দেখো বা এই x - 1/x এটার মান কত দেওয়া আছে? 4 দেওয়া আছে। তাহলে আমরা লিখবো যে 4², হ্যাঁ +2 হোল স্কোয়ার -2। তাহলে 4² মানে কত? 16 + 2 হোল স্কোয়ার -2, বা তাহলে এটা কত? 18² -2। তাহলে 18² সমান আমরা কি জানি? 18² সমান হচ্ছে 324 -2, তাহলে বা 322, ঠিক আছে। এবং এটাই হচ্ছে আমাদের কি? এটা সমান হচ্ছে আমাদের কত? ওই যে ডান পক্ষ, ঠিক আছে। তাহলে কি হয়ে গেল? আমাদের প্রমাণিত। একদম ইজি, ঠিক আছে। তোমরা আশা করি খুব সহজে বুঝতে পেরেছো, এবং কোনো কিছু যদি এখানে কনফিউশন থাকে, না বুঝো, তাহলে অবশ্যই আমাকে নিচে কমেন্টস করে জানাবে। এবং এখানে সবচাইতে জরুরি হচ্ছে তোমাদের সূত্রগুলো ভালোভাবে জানা, ঠিক আছে। আমরা এখানে সূত্র প্রয়োগ করে এসেছি। জাস্ট এখানে একটা বিষয় দেখো, এখানে অনেকের এইদিকে আমি ভেঙে লিখি নাই, তাই অনেকের বুঝতে অসুবিধা হতে পারে। যে x², এখানে আমরা জাস্ট এটা কি x²কে x, এই যে এরকম, এই 1/x²কে এই যে প্লাস 1/x লিখে যে এরকম, মানে a + b, এই যে a এটা হচ্ছে b, এরকম ধরেই আমরা করেছি, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তাহলে এটা হচ্ছে 5 নং এর সমাধান। আমি দুইটা পদ্ধতিতে দেখালাম, যার যেটা সহজ মনে হবে সেভাবে করবে, তবে অবশ্যই দুইটা পদ্ধতি তোমরা জেনে রাখবে। এবার আমরা 6 নং প্রশ্নের সমাধানে যাব, ঠিক আছে। 6 নং প্রশ্নের সমাধানে যাই। 6 নংটা প্রথমত আমরা প্রশ্ন পড়ব। 6 নং প্রশ্ন কি দেওয়া আছে দেখো, 2x + 2/x = 3 হলে এটার মান কত? হ্যাঁ, তাহলে এটা আমরা এখন এই যে যেটা দেওয়া আছে এটা থেকে এটা দিয়ে বের করতে পারি। তাহলে এটা দিয়ে আমরা শুরু করে দেই। দেখো 6 নং এটা যে দেওয়া আছে, হ্যাঁ আমরা জাস্ট এটার মানটা বের করব, ঠিক আছে। এটার মান কত? এই যে x² + 1/x², এটার মানটা বের করতে পারলেই হবে। আমরা গাণিতিক নিয়মে যুক্তি সহকারে এটা করে যাব। দেখো প্রথমত যেটা দেওয়া আছে 2x + 2/x = 3, এটা দেওয়া আছে।
তাহলে এখন আমরা 2 কমন নিতে পারি। এখান থেকে 2 কমন নিলে এই যে এই দুটো থেকে 2 কমন যাচ্ছে, 2 কমন নিলে তাহলে বা 2 কমন নিলে এখানে থাকে যে x, এখানে থাকে যে প্লাস 1/x। ঠিক আছে, এই যে 2/xকে কিন্তু এই যে দেখো 2/x এটা কিন্তু এই 2টাকে যদি আমরা শুরুতে লিখি 2 ইন্টু 1/x এভাবে লেখা যায়। এটা যে কথা এটা কিন্তু একই কথা। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা 2 কমন নিলাম, তাহলে 1/x ইকুয়াল টু 3। বা এবার এই 2টাকে যদি আমরা পক্ষান্তর করি তাহলে x প্লাস 1/x ইকুয়াল টু কত পাবো? আমরা পাবো যে এখানে 3/2। ঠিক আছে, এই যে এই 3 এর নিচে 2 পাবো। কেন 2? কারণ গুণ আকারে থাকলে পক্ষান্তর করলে সেটা কি হয়ে যায়, এদিকে লিখতে পারো যে পক্ষান্তর করে। তোমরা এরকম সাইড নোটগুলো দিতে পারো। ঠিক আছে, পক্ষান্তর করে আমরা এটা পেলাম। এবার আমাদের কাজ হচ্ছে এটা আমাদের যেহেতু স্কোয়ার নিতে হবে, এক্স স্কোয়ার মান লাগবে, তাহলে এটা কী করলে আমরা এটা পাবো? আমরা নিশ্চয়ই এটাকে বর্গ করলে নিশ্চয়ই এটা পাবো। তাহলে আমরা বর্গ করি তো, বা এক্স প্লাস 1/x এটাকে আমরা কী করে দিলাম? বর্গ করলাম ইকুয়াল টু 3/2। যেহেতু বাম পক্ষে বর্গ করলাম তাহলে ডান পক্ষেও বর্গ করতে হয়। তোমরা এখানে সাইড নোট দিতে পারো যে বর্গ করে। ঠিক আছে, তাহলে এবার আমরা এখান থেকে এদিকে দেখো এই পাশে আসি। বা এবার দেখো এটা বর্গ করলে এটা কিসের সূত্র হলো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি? এই যে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। বি হচ্ছে কত? 1/x। হ্যাঁ, 1/x হোল স্কোয়ার। ঠিক আছে, ইকুয়াল টু কত? ইকুয়াল টু এখানেও কিন্তু স্কোয়ারটা যদি আমরা দিয়ে দেই, এখানে যদি কাজ না দিয়ে স্কোয়ারটা দিয়ে দিলে 3 এর উপর যদি দেই তাহলে লব হয়ে যাবে যে কত? 9। 3 3 যে 9, 2 হয়ে যাবে যে 2 2 যে 4। ঠিক আছে, বা এখানে এটা এক্স স্কোয়ার হয়ে গেল, এখানে এটা কাটাকাটি যাবে, মানে প্লাস 2 প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/4। বা এখানে আমরা জাস্ট 2টাকে পক্ষান্তর করব, তাহলে এক্স স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু 9/4। এখানে 2টাকে পক্ষান্তর করলে -2। এই ডান পক্ষের কাজটা করলে আমাদের আনসারটা পেয়ে যাব, বা কারণ আমরা বাম পক্ষটা পেয়ে গেলাম। তাহলে বা এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু, এখন আমরা কি লসাগু হচ্ছে এখানে কত? 4 পাবো আমরা। তারপর এখানে হচ্ছে 4 4 যে এখানে একবার যায়, তাহলে 9 মাইনাস 4 2 যে কত? 8 ইকুয়াল টু, এটা হচ্ছে 9 থেকে 8 চলে গেলে 1 বাই কত? 1/4। আর এখানে এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই যে 1/4 এটাই হবে যে আমাদের আনসার। আশা করি তোমরা বুঝতে পেরেছো, খুব সহজে আমরা এটা পেয়ে গেলাম। ঠিক আছে, এটা একটা পদ্ধতি। এটা কিন্তু আবার অন্যভাবেও করা যায়। সেটা হচ্ছে যে এতটুকুর যে মান বের করলাম আমরা, এতটুকুর মান বের করার পর এবার আমরা এটা নিয়ে এটাকে সূত্র করে সেখানে আমরা এই মানটা বসিয়ে করতে পারি। ওইটা যে কথা এটাও কিন্তু একই কথা, আমি এখান থেকেই করে নিলাম। এটা কিন্তু একটু সহজ মনে হবে আশা করি তোমরা এটাও বুঝতে পেরেছো। এবার 7 নং প্রশ্নটি দেখুন, বলা হচ্ছে a প্লাস 1/a ইকুয়াল টু 2 হলে দেখাও যে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4। এটাও খুবই সহজ একটা অঙ্ক। আমরা বরাবরের মতোই ওই 4টা সূত্র থেকে একটা সূত্র দিয়ে এই দুইটা বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করব, দেখাবো। ঠিক আছে, এটা দেওয়া আছে, এই মানটা কিন্তু আমাদের কাজে লাগবে। আমরা প্রথমত বাম পক্ষ দিয়ে লিখব যে দেখো বাম পক্ষ কী আছে, আমরা বাম পক্ষের মান বের করব একবার, তারপর ডান পক্ষের মান বের করব। মান দুইটা যদি সমান সমান পাওয়া যায় তাহলে আমরা বলতে পারবো বাম পক্ষ সমান ডান পক্ষ। তাহলে বাম পক্ষ দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। তাহলে এখন এটাকে আমরা a স্কোয়ার প্লাস b স্কোয়ারের সূত্র বানাতে পারি। কিভাবে? a ধরলাম, এটাকে a ধরলাম, মানে a এটা ইকুয়াল টু দেই ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b ধরবো যে 1/a। ঠিক আছে, এই যে b 1/a, এই যে তাহলে এটা কোন সূত্রে পড়লো? a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র। তাহলে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কোনটা প্রয়োগ করব? যেহেতু এখানে মান a প্লাস, এই যে এটার প্লাস দিয়ে এটার মান দেওয়া আছে, তাহলে আমরা a প্লাস 1/a, এখানে b এটা আর কি, তাহলে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, এটা তাহলে আমরা এখন লিখলাম 2a হচ্ছে a, b হচ্ছে 1/a। ঠিক আছে, তাহলে এটা নিলাম। এবার আমরা মান বসাই, এখানে এটার মান হচ্ছে কত? 2, তার মানে 2 স্কোয়ার মাইনাস এখানে এটা কাটাকাটি চলে যাবে, লব হর কাটাকাটি গেল 2,
তার মানে হচ্ছে 2 2 যে 4, 2 স্কোয়ার মানে 4 মাইনাস 2, তাহলে কত পাই 2 পেলাম। আমরা বাম পক্ষ পেলাম যে 2, তাহলে এবার আমরা ডান পক্ষ বের করি। ঠিক আছে, ডান পক্ষ বের করব। ডান পক্ষ যদি আমরা 2 দেখাতে পারি তাহলে আমাদের এটা সমান এটা আমরা বলতে পারি। তাহলে ডান পক্ষ কি, ডান পক্ষ দেওয়া আছে a টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই a টু দি পাওয়ার 4। ঠিক আছে, তাহলে এখন আমরা এটাকে আমরা কি করব, একটু ভেঙে এইরকম সূত্র বানাবো। কিভাবে, a টু দি পাওয়ার 4কে আমরা ইকুয়াল টু যে a স্কোয়ার হোল স্কোয়ার দিলাম, মানে a ধরলাম যে a স্কোয়ারকে a ধরে a স্কোয়ার হোল স্কোয়ার মানে হচ্ছে কিন্তু a টু দি পাওয়ার 4ই কিন্তু লিখলাম এখন, প্লাস এটাকে a স্কোয়ার যে 1 বাই a স্কোয়ার হোল স্কোয়ার দিলাম। তাহলে এটা এখন a স্কোয়ার প্লাস b স্কোয়ার সূত্রে পড়লো। তাহলে এই সূত্রটা এখন আমরা প্রয়োগ করি। তাহলে a প্লাস b হচ্ছে 1 বাই a স্কোয়ার, তাহলে a প্লাস b হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে a স্কোয়ার, তাহলে b হচ্ছে 1 বাই a স্কোয়ার। ঠিক আছে, এখন a স্কোয়ার কাটাকাটি দিলাম। তাহলে এইখানে পাচ্ছি আমরা এদিকে 2 আছে, এখানে ভেতরে যেটা আছে এটা কিন্তু আবার এটা কিন্তু এই কাজটা জাস্ট দেখো তোমরা যে এখানে এই ভেতরের a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ারটা হচ্ছে এই যে এটাই। তাহলে এই কাজটা আমরা এখন আবার করব। তাহলে এটাকে যদি আবার সূত্র করি আমরা, এই যে এটার মতো সূত্র করি, এই লাইনটা আমরা লিখতে পারি। তাহলে এখন আমরা সরাসরি চাইলে এটাই লিখে দিতে পারি। তার আগে আমরা একবার জাস্ট দেখাই, এটাকে a স্কোয়ার প্লাস 1 বাই a হোল স্কোয়ার, ঠিক আছে, দিয়ে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে a স্কোয়ারটা এখানে দিলাম মাইনাস 2 ইকুয়াল টু, এখন এখানে ভেতরে এই সূত্রটা পড়লো। এখন এই সূত্রটা আমরা লিখি, তাহলে a প্লাস b হচ্ছে 1 বাই a হোল স্কোয়ার মাইনাস 2ab, a হচ্ছে এটা, b হচ্ছে 1 বাই a, এটা কাটাকাটি যাবে। তারপর এখানে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এই যে হোল স্কোয়ার দিলাম মাইনাস 2 ইকুয়াল টু, এখন মান বসালে এটার মান হচ্ছে কত 2 দেওয়া আছে, তার মানে 2 স্কোয়ার, এই যে মাইনাস এখানে জাস্ট 2 আছে, তারপর এটা আবার হোল স্কোয়ার আছে, এই যে হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে কত, এটা হচ্ছে 4 মাইনাস 2 হোল স্কোয়ার মাইনাস 2, তাহলে 4 মাইনাস 2 মানে কত, 4 মাইনাস 2 হচ্ছে 2 স্কোয়ার। ঠিক আছে, 4 থেকে 2 চলে গেলে 2 আর কি, তাহলে 2 স্কোয়ার মাইনাস 2, তাহলে 2 স্কোয়ার মানে কত, 2 স্কোয়ার মানে হচ্ছে 4 মাইনাস 2, ঠিক আছে, 4 মাইনাস 2 মানে হচ্ছে 2। তাহলে আমরা এখানে ডান পক্ষেরও মান পেলাম যে কত 2 পেলাম, তাহলে বাম পক্ষের মান কত পেয়েছিলাম 2 পেলাম। যেহেতু ডান পক্ষ এবং বাম পক্ষ আমরা সমান সমান মান পেলাম, তাহলে আমরা বলতে পারি সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ, এটা আমরা বলতে পারি। তাহলে দেখানো হলো, দেখা হচ্ছে বলেছে তাই আমরা এখানে লিখে দেবো কি দেখানো হলো। তাহলে এই হচ্ছে 7 নং প্রশ্নের সমাধান। তাহলে এই ছিল 3 4 5 6 7 নং প্রশ্নের সহজ সমাধান। তোমরা আশা করি খুব ভালোভাবে বুঝতে পেরেছো। কেমন বুঝতে পেরেছো আমাকে নিচে কমেন্টস করে জানাও। কারো কোনো কনফিউশন থাকলে সেটাও তোমরা সুন্দর করে প্রশ্ন করতে পারো আমাকে নিচে কমেন্ট বক্সে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবে। তাহলে এই ছিল এই পর্বের আলোচনা। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে পরবর্তী কোনো পর্বে। আল্লাহ হাফিজ।